নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বাদে চাকলা স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক মেম্বার আবু তাহিরের সভাপতিত্বে ও যুবদল নেতা ইমদাদুল হক কাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুবদল নেতা সালাউদ্দিন সিরাজি, বাংলাদেশ জাতীয়তাবাদী উলমা দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক HM আসাদুজ্জামান সবুজ, ছাত্রনেতা মাহমুদুল হাসান, নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ চন্দ্র মাহাতির সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিএনপির ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আমার প্রাণপ্রিয় রসুলপুরবাসী, আপনারা ভুলে যাবেন না যে নেতৃত্ব আপনাদের জন্য এত কিছু দিয়েছেন। আগামী দিনে আমরা যেন তার হাতকে আরো শক্তিশালী করতে পারি। মানুষ ভালোবাসে বিএনপিকে, মানুষ ভালোবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, মানুষ ভালোবাসে ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে। বিগত 15-16 বছর আমাদের এই ৫ নং রসুলপুর ইউনিয়নের সারা বাংলাদেশে যেভাবে বিএনপি নির্যাতিত হয়েছিল, ঠিক সেইভাবে আমাদের ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের বিএনপির নির্যাতিত সময় ওই দুর্দিনের কাণ্ডারি, দুর্দিনের বন্ধু, আপনার আমার সবার সুপরিচিত মানুষ আমাদের মাঝে যিনি আছেন, আজকেও আমাদের ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করছেন। যারা ঘর থেকে বেরিয়েছিলেন, যেমন চাকলারই উদাহরণ দিই, এই গ্রামে সেলিম বলে একটি ছেলে, কোনো জায়গায় তার বিএনপির নাম নেই, অথচ বাবার একটি ছেলে ঢাকা মিটিংয়ে যাওয়ার জন্য, রাজশাহী মিটিংয়ে যাওয়ার জন্য গোটায় ওয়ার্ডকে উৎসাহিত করেছে, চাঁদা তুলেছে, স্টিয়ারিংয়ে গেছে, বাসে গেছে। অনেক নেতা তার হিংসা করছে, তাহলে কি আমি তাদের ফেলে দেবো? দুর্দিনে যে বিএনপি নেতাটি ছিল, আবার যদি এই দলের দুর্দিন আসে তাহলে কোথায় কর্মী পাবো? উৎপাদন কোথায় হবে? কোথায় কে নেতৃত্ব দেবে? যদি তাকে নেতৃত্ব দিয়ে আমরা হেরে যাচ্ছি, যারা ঘরে বসে আয় ইনকাম ব্যবসা বাণিজ্য করে আওয়ামী লীগের নেতাদের সাথে লিয়াজ করে ভরপুর হয়ে গেছে। অনেক নেতার ডিপ যায়নি আওয়ামী লীগের বিরুদ্ধ 17 বছরে, অনেকের বাড়ি ঘরে চলে গেছে। তারা যদি আজকে ভালোবাসাটুকু না পায়, দল কি থাকবে? হয়তো আপনি একবার এমপি হয়ে চলে যাবেন, আমরা হয়তো একবার নেতৃত্বে চলে যাব, কিন্তু বিএনপি তো টিকবে না। এবং ইনশাল্লাহ সামনের দিনগুলো আপনারা যদি দোয়া করেন এবং আল্লাহ যদি বর্তায়, ইনশাল্লাহ তাদের শেষ ডাক্তার সালেক চৌধুরী নিয়ে আসবে। প্রথম খালেদা জিয়া 93 সালে বরেন্দ্র প্রকল্প শুরু করে, তারপর উনি ডিপ বসেছেন কিছু, 96 সালে আমেরিকা সে একবার বন্ধ করে দেয়, বরং ডিপের যে ইনকাম হয় সেটা নিয়ে চলে যায় ফেরত। আবার 1 সালে এসে আমি নিজে খালেদা জিয়া থেকে 300 কোটি টাকা নিয়ে এসে আপনাদের এখানে যত ডিপ ম্যাক্সিমাম আমার হাতের সব, এবং আমার 3 থানার যত ডিপ, শুধু ডিপ দিয়ে নেই, তাতে বিদ্যুৎও কানেকশন দিয়ে দিয়েছি। কাজে আমরা এই দেশের উন্নয়ন চাই এবং ভবিষ্যতে আমাদের 31 দফা দিয়েছে তারেক রহমান, 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ থাকবে না, এটাও সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আমরা আগায় যাব।